পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বেগ বনাম সময় এবং উচ্চতা বনাম সময়ের গ্রাফ আর মুখস্থ না করে শুধুমাত্র দুইটা সমীকরণের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা বের করতে পারবা। তো দেখো, এখানে একটা সমীকরণ লেখা আছে, একটা হলো y ইকুয়াল টু mx, যেটা আমরা সবাই জানি এটা হলো মূল বিন্দুগামী সরল রেখার গ্রাফ। ওকে, আর পরেরটা আমরা জানি x স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটা হলো পরাবৃত্তাকার গ্রাফ। তো পরাবৃত্তাকার গ্রাফের মধ্যে তোমাকে খেয়াল রাখতে হবে যে কোন চলকের এক ঘাত। সো আমরা দেখতে পাচ্ছি এক্স এর দুই ঘাত এবং ওয়াই এর আছে এক ঘাত। যে চলকের এক ঘাত, পরাবৃত্তটা হবে সেই অক্ষের দিকে মুখ করা। তার মানে দেখো, ওয়াই এর এক ঘাত, তার মানে পরাবৃত্তটা হবে এই অক্ষের দিকে মুখ করা। ওকে, এইবার আসো বেগ বনাম সময়। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বেগ সময়ের সূত্র আমরা কি জানি? আমরা জানি v ইকুয়াল টু ইউ প্লাস জিটি। সো আমরা ভি কে কোন অক্ষে বসাইছি? দেখো তো, আমরা ভি কে বসাইছি ওয়াই অক্ষে, আর টি কে কোন অক্ষে বসাইছি? এক্স অক্ষে। আদিবেগ যদি আমরা জিরো হিসেবে চিন্তা করি, তার মানে জি হলো আমাদের একটা ধ্রুবক। সো এইটা কিসের গ্রাফ হচ্ছে? ওয়াই ইকুয়াল টু এম এক্স, তার মানে মূল বিন্দুগামী সরলরেখা। সো এটার গ্রাফ কেমন হবে? এটার গ্রাফ হবে মূল বিন্দুগামী সরলরেখা। ওকে, আচ্ছা, পরেরটা খেয়াল করো, উচ্চতা বনাম সময়। সো এইটার সূত্র আমরা কি জানি? আমরা জানি এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার। আদিবেগ যদি জিরো হিসেবে চিন্তা করি এবং এইচ কে কোন অক্ষে বসাইলাম? ওয়াই অক্ষে বসাইছি, আর টি কে কোন অক্ষে বসাইছি? এক্স অক্ষে বসাইছি। সো এইখানে একটু খেয়াল করো, এক্স অক্ষে বসাইলাম, তার মানে একটু খেয়াল করো তো যে ওয়াই এর কয় ঘাত? এক ঘাত। এক্স এর কয় ঘাত? দুই ঘাত। তার মানে পরাবৃত্তটা কার দিকে মুখ করা থাকবে? অবশ্যই ওয়াই অক্ষের দিকে মুখ করা। সো আমাদের গ্রাফটা হবে এই রকম। এখন এই পেছন সাইডটা যদি আমরা একটু ক্লিয়ার করে দেই, তোমাদের এমসিকিউ অপশনে এই অপশনটা তোমরা পাবা। ধন্যবাদ সবাইকে।